নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। কুমড়ো পাতা বাটা অথবা ভর্তা রেসিপি। কুমড়ো শাকের পাতা কিভাবে বাটলে খেতে দুর্দান্ত হবে এবং গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা ফিরে যাই। প্রথমে আমি কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি এবং এখানে 6 থেকে 7টা পাতা আছে বড় বড় সাইজের। আর কুমড়ো পাতাগুলোকে আগে কিন্তু আমি জলে ধুয়ে নিয়েছিলাম কাটার পর। এখন আবারও সেকেন্ড টাইম আমি পরিষ্কার মতো গামলার মধ্যে জল নিয়ে ধুয়ে নিচ্ছি। কুমড়ো পাতাগুলোর ওপরের অংশ নিচের অংশ পরিষ্কার মতো ধুয়ে নেবে যাতে কোনো রকম ময়লা না থাকে। আর কুমড়ো পাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। আর এই কায়দায় বানালে না গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর কিছুই লাগবে না, একটা পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। প্রথমে কুমড়ো পাতাগুলোকে এইভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার মতো করে। তারপরে একসাথে করে মুঠো করে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, চাইলে তোমরা এটা বটি অথবা ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আর বাড়িতে তো কুমড়ো শাক যাদের অ্যাভেলেবেল আছে, একবার এই কায়দায় বানিয়ে দেখো। কুমড়ো শাকের পাতা বাটা বা ভর্তা আমরা যেটাই বলি না কেন, খেতে কিন্তু খুব মজার লাগে। এইভাবেই আমি কিন্তু সমস্তগুলো কেটে নিয়েছি পাতাটা জিরি করে। এখন একটা কড়াই আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে আর গ্যাসের আঁচটা লো করে দিয়েছি। কালো জিরেটাকে একটু শুকনোভাবে ভেজে নেব, কোনো রকম তেল দিয়ে না, একদম শুকনো অবস্থায় এটা ভাজতে হবে। কালো জিরেটা দিয়ে যখন একটু ধোঁয়া উঠতে শুরু করবে তখন মনে করবে কালো জিরেটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরোবে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। ওই কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 2-3 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি এখন শুকনো লঙ্কা। 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো। শুকনো লঙ্কাটাও আমি ভেজে নিলাম আর শুকনো লঙ্কাটা এখন তুলে ফেলবো। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব রসুনের কোয়া। এখানে আমি 4-5টা রসুন নিয়েছি আর রসুনগুলোকে এইভাবে তেলের ওপর দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি কুমড়ো শাকটা। কুমড়ো শাক সমেত রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব হালকা লবণ আর হলুদ দিয়ে। আজকের কুমড়ো শাকের রেসিপিটা মানে এই পাতা ভর্তা বা পাতা বাটা যেটাই বলি না কেন, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি এখনও আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি যখনই রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, মিডিয়াম আঁচে কিন্তু এইভাবে একটু শাকটা ভেজে নিতে হবে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে। জলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লবণ দেওয়ার কারণে শাকের থেকে জলটা বেরিয়েছে। এই জলটা এখন অনেকটাই টেনে নেবে। জলটা যখন একদমই টেনে আসবে তখন আমি শাকটা নামিয়ে নেব। দেখো আমার জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর শাকটা নরম হয়ে গেছে। এখন একটা শিলনোড়ার মধ্যে প্রথমে আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। চাইলে তোমরা এটা মিক্সার জারও বেটে নিতে পারো। এখন আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি। এখন আমি বেটে নিচ্ছি। খুব সহজে কিন্তু এই পাতা ভর্তা রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। খুব একটা কঠিন কিছুই নয়, তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ কাজে দেবে।
বন্ধুরা এখন আমি শাকটাকে বেটে নিয়েছি। শাক সমেত রসুন কাঁচা লঙ্কাটাও নিয়ে নিয়েছি একসঙ্গে। শিলনোড়ায় বাটলে ভালো হয়, তবে মিক্সার জারও তোমরা এটা বেটে নিতে পারো। আমার মতো করে এই কায়দায় একবার কুমড়ো পাতা বাটা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। আজকে